রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রীরামের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2025 সালে রাম নবমী কবে পড়েছে? পঞ্জিকা মতে রাম নবমীর সময়সূচি কি হতে চলেছে? ব্রত এবং উপবাস করার সময়সীমা রয়েছে কতক্ষণ? 2025 সালে এর পাশাপাশি জেনে নেব রাম নবমীর পুজোর সবথেকে শুভ সময় কখন রয়েছে। রাম নবমীর পুজোর উপকরণ কি কি? ঘরোয়া পদ্ধতিতে রাম নবমীর পুজো বিধি। তার সঙ্গে জেনে নেব রাম নবমীর দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। এই কাজগুলি থেকে যদি বিরত থাকেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধি অবশ্যই আগমন হবে এবং কোন কাজগুলি করলে সংসারে আয় বৃদ্ধি হবে, শ্রী বৃদ্ধি হবে, সঙ্গে সঙ্গে আপনার জীবনে আগমন হবে অর্থে। তাহলে দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রাম নবমী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় সমগ্র দেশ জুড়ে। সবার প্রথমে জেনে নেব 2025 সালে রাম নবমী কবে। উদয় তিথি অনুযায়ী রাম নবমী 2025 সালে পালিত হবে 6 এপ্রিল রবিবার। জেনে নেব পঞ্জিকা মতে রাম নবমীর সময়সূচি কি। 2025 সালে রাম নবমী তিথি শুরু হবে শনিবার 5ই এপ্রিল রাতের 7:25 পর থেকে। রাম নবমী তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল রবিবার রাতের 7:23 মধ্যে। এরপর জেনে নেব 2025 সালে রাম নবমী ব্রত এবং উপবাসের সময়সীমা কি রয়েছে। 6 এপ্রিল 2025 রবিবার সকাল সূর্যোদয়ের আগে থেকে শুরু করে পুজো প্রদান পর্যন্ত উপবাসে থাকবে। পুজো প্রদানের পরে উপবাস ভঙ্গ করতে পারবেন। এই দিন ব্রত পালন করে থাকতে হবে সারাদিন। রাতের 7:30 ব্রত পালন শেষ হবে। এরপর জেনে নেব 2025 সালে রাম নবমীর পুজোর সব থেকে শুভ সময় কখন। 6 এপ্রিল 2025 রবিবার সকাল 11:03 থেকে শুরু করে দুপুর 1:41 মধ্যে পুজোর সব থেকে শুভ মুহূর্ত রয়েছে। এবার জেনে নেব রাম নবমীর পুজোর উপকরণ। সবার প্রথমে বলে রাখি রাম নবমীর পুজোতে অবশ্যই হলুদ রঙের না হলে রামচন্দ্রের জন্য নতুন বস্ত্র এবং হলুদ রঙের ফুল প্রদান করবেন। এর সঙ্গে সঙ্গে দীপ, ধূপ, প্রদীপ, চন্দন বাটা, হলুদ বাটা, ঘি, মধু, গঙ্গা জল এই সমস্ত কিছু অবশ্যই অর্পণ করবেন। তার সঙ্গে বলে রাখি আপনাদের নিজেদের সাধ্য মতো ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে ভোগ অর্পণ করবেন। ভোগে অবশ্যই পদ্ম ফুল এবং তুলসী পাতা অর্পণ করবেন। এর সাথে সাথে বাড়িতে যদি রামচরিত মানস থাকে অথবা রামায়ণ থাকে তাহলে এতে পুজো প্রদান করবেন। এই দিন 108 বার শ্রী রামচন্দ্রের নাম জপ করা অত্যন্ত শুভ বলে মনে করেন পণ্ডিতেরা। এবার জেনে নেব রাম নবমীর দিন রাম নবমীর পুজো ঘর বিধি। সকালবেলা ঘুম থেকে উঠে এই দিন সবার প্রথমে শুচি সিদ্ধ হয়ে স্নান সেরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর শ্রী রামচন্দ্রকে এবং সূর্যদেবকে সকালবেলায় দুধের নৈবেদ্য অর্পণ করবেন এবং জল প্রদান করবেন। তুলসী পাতা, পদ্ম ফুল, চন্দন, গঙ্গা জল, ফুল, ধান, চাল ইত্যাদি প্রয়োজনীয় পুজোর সামগ্রী দিয়ে ভগবান রামচন্দ্রের উপবাস করুন। পুজোর জন্য ফুল এবং মিষ্টি নৈবেদ্য আপনার সাধ্য মতো প্রদান করুন। ভগবান রামচন্দ্রকে হলুদ রঙের পোশাক অর্পণ করুন এবং কপালে চন্দন লাগান। সেই চন্দনের তিলক পরিবারের সকল সদস্যর মাথায় তিলক কাটুন। এবার ধ্যান করে পুজো শুরু করুন। এরপর 108 বার শ্রী রামচন্দ্রের নাম অবশ্যই জপ করুন। এরপর পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। এই ছিল সহজ সরল উপায় রাম নবমীর পুজো বিধি। এবার আমরা জেনে নেব রাম নবমীর দিন কোন কাজগুলি একেবারেই করবেন না।
সবার প্রথমে এই দিন কখনোই আমিষ কোনো দ্রব্য ভক্ষণ করবেন না এবং নিজের বাড়িতে প্রবেশও করাবেন না। রামনবমীর দিন আপনারা এই দিন কখনো কাউকে কোনো কটু কথা বলবেন না এবং কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না। রামনবমীর দিনে চুল, দাড়ি, নখ ইত্যাদি কোনোভাবেই কাটবেন না। এটি অত্যন্ত একটি শুভ দিন। এবার জেনে নেব রামনবমীর দিন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ। এই দিন রামচন্দ্রের আশীর্বাদ লাভের জন্য অবশ্যই রামচরিতমানসের পুজো অবশ্যই করুন উপবাসে থেকে এবং তার সাথে সাথে রাম দরবার অর্থাৎ রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের পুজো করুন। এই দিন অবশ্যই লাল কালি দিয়ে 108 বার রামের নাম লিখুন অথবা সীতারাম লিখুন আর এই তিথিতে রাম নামে এই মালা তৈরি করে পরিয়ে দিন হনুমানজিকে। দেখুন শুভ ফল লাভ করবেন। রামনবমীর দিন অবশ্যই কন্যাদের ভোজন করাবেন এবং অসহায় দরিদ্র মানুষদের নিজেদের সাধ্যমতো সাহায্য করুন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে রামনবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো।